মুক্তিযুদ্ধের ইতিহাস চিরতরে মুছে ফেলতে যত রকম চেষ্টা করা যায় সব চেষ্টাই করে যাচ্ছেন ইউনূস সরকার। দেশবাসীর ওপর অত্যাচার দিন দিন বাড়ছে। গণতন্ত্র পাঠ কবে চুকে গেছে? বাংলাদেশের ঐতিহ্য স্থাপত্য সব ভেঙে চোরমার করে দিয়েছে ইউনূস প্রশাসন। দিকে দিকে শুধু নৈরাজ্য। এই অবস্থায় 21শে ফেব্রুয়ারির আগের রাতেই বাংলাদেশের শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই গর্জে উঠলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখলেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। আর তার এই মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। এই ধরনের ভিডিওতে কেন এই ধরনের মন্তব্য করলেন তসলিমা? দানা বেঁধেছে প্রশ্ন। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে, যা দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। বড় হ্যামার দিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এক যুবক, আর সকলে তা দেখে সেখানে প্রত্যেকেই মজা নিচ্ছে। ছি, লজ্জায় মাথা নত হয়ে যাওয়ার মতো এই ঘটনা। এ কোন জাতি? নিজেদেরই দেশের ইতিহাসকে মুছে ফেলতে ইউনূস প্রশাসন যেন উঠে পড়ে লেগেছে। ইতিহাস বিজড়িত বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা প্রত্যক্ষ করেছে সকলেই। এবার কিনা 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। আর সেই ভিডিও ও ছবি ফেসবুকে পোস্ট করে লেখিকা তসলিমা নাসরিন লিখেছেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। তসলিমার পোস্টে লেখেন, এখনো কি সময় আসেনি এইসব বর্বরতার বিরুদ্ধে রুখে ওঠার? এই খুদে শয়তানগুলো, এই নির্বোধ পথভ্রষ্টগুলো কি জানে যে তারা নিজের মাথায় কুড়ুল মারছে? তার এই বিতর্কিত পোস্ট নতুন করে রহস্য দানা বেঁধেছে। সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশের অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 12টা নাগাদ চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কলেজ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে সকলে রাত 12:30টার দিকে ক্যাম্পাস বন্ধ করে যে যার মতো নিজের বাড়ি চলে যান। এরপর রাত প্রায় 2টা নাগাদ কলেজের ভেতরে বিকট শব্দের আওয়াজ ভেসে আসে। কলেজের সিকিউরিটি তড়িঘড়ি সেখানে গিয়ে দেখেন শহীদ মিনারের 3টি স্তম্ভের মধ্যে 2টি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। সে ভিডিওটা দেখাবো আপনাদের। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন জানান, এই বিষয়ে তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ জামাল হোসেন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। শুনেছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। শোনার পরে প্রিন্সিপাল মহোদয় আমাকে কল দিয়েছেন। তাকে আমরা বলেছি যে একটা ইমিডিয়েটলি থানা একটা জিডি করার জন্য, এবং হলো একটা তদন্ত কমিটি আমরাও করছি, তাদেরকেও একটা তদন্ত কমিটির কথা বলেছি তদন্ত কমিটি করার জন্য। এবং পুলিশের সাথে থানা যে পুলিশ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সকালেই আমাদের পুলিশ সদস্য যিনি আছেন সাব ইন্সপেক্টর অভি, তিনি এখানে আসছেন। এসে হলো যে এখানে বিভিন্ন বক্তব্য, যারা নাইট গার্ড ছিলেন, শিক্ষক ছিলেন বা স্থানীয় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে কথা বলছে। এটা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এটাতে আমরা খুব দ্রুতই হলো যে যদি কোনো তদন্তে যদি কোনো কিছু বেরিয়ে আসে আমরা ব্যবস্থা নেব। এরপরেই দিকে দিকে নানা ঘটনার ভিডিও সামনে আসে। সূত্র মারফত আরও একটি ভিডিও সামনে এসেছে,
যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে দুর্বৃত্তরা শহীদ মিনারকে হ্যামার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। রাতের আধারে শহীদ মিনার ভেঙে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নেটিজেনরা। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক ব্যক্তি প্রতিক্রিয়া জানাচ্ছেন এই ঘটনার। মুক্তিযুদ্ধের ইতিহাস চিরতরে মুছে ফেলতে যত রকম চেষ্টা করা যায় সব চেষ্টাই করে যাচ্ছে ইউনূস সরকার। দেশবাসীর ওপর অত্যাচার দিন দিন বাড়ছে। গণতন্ত্রের পাট কবে চুকে গেছে? বাংলাদেশের ঐতিহ্য স্থাপত্য সব চুরমার করে দিয়েছে ইউনূস প্রশাসন। দিকে দিকে শুধু নৈরাজ্য। এই অবস্থায় 21শে ফেব্রুয়ারির আগেই রাতেই বাংলাদেশের শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই গর্জে উঠেছেন অনেকে। গর্জে উঠেছেন বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন। তিনি লিখলেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। আর তার এই মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। এই ধরনের ভিডিওতে কেন এই ধরনের মন্তব্য করলেন তাসলিমা? দানা বাঁধছে প্রশ্ন। আপনারা সেই পোস্টটাই দেখতে পাচ্ছেন, যেখানে স্পষ্ট তিনি লিখেছেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে, যা দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। বড় হ্যামার দিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এক যুবক, আর সকলে তা দেখে সেখানে প্রত্যেকেই মজা নিচ্ছে। ছি, লজ্জায় মাথা নত হয়ে যাওয়ার মতো ঘটনা। কোন জাতি নিজেদেরই দেশের ইতিহাসকে মুছে ফেলতে চায়? ইতিহাস বিজড়িত বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা প্রত্যক্ষ করেছে সকলে। এবার কিনা 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।